পুষ্পা 2-এ বাঁকুড়ার অবদান কি অবাক হচ্ছেন? তাহলে শুনুন। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর গ্রামের কন্যা গেয়েছেন পুষ্পা 2-এর গান। গানের নাম ফিলিংস। পুষ্পার ঝড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা। আর এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ির দেশে যায় স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা 2-এর বাংলা ডাবিংয়ের ফিলিংস গানটি গাইলেন। শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া সুর করেছেন দক্ষিণের সুপারহিট দেবীশ্রী প্রসাদ। ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, আরে তং ধতুং তুং 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 কিনগি যাতাম। ছোট থেকে অর্পিতা চক্রবর্তীর বড় হয়েছেন তার বাবার আদর্শে। বাঁকুড়া জেলার বেলিয়াতোরে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি। আমরা জানি সাউথের একটা সুপার ডুপার হিট মুভি পুষ্পা, সেই পুষ্পার সেকেন্ড ভার্সন পুষ্পা 2 রিলিজ করেছে সম্প্রতি বাংলা সহ 6টি ভাষায়। এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা 2 এর বাংলা ভার্সনে একটি গান গাওয়ার। গানটির নাম ফিলিংস। ফিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছি আমি এবং তিমির বিশ্বাস, এবং লিখেছেন শ্রীজাতদা। আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবীশ্রী প্রসাদ। ডিএসপি মানে একটা ধামাকা, আর ঠিক একই রকম ধামাকা রয়েছে এই ফিলিংয়ে। ইতিমধ্যেই প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে, প্রচুর ভালো ভালো কমেন্টস পাচ্ছি। আর বিষয়টা খুবই সারপ্রাইজিং, কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী। লোকগান নিয়ে আমার চর্চা, আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে, এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া। যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমিকন্যা, তাই বাঁকুড়ার ভাদুটুসু, ঝুমুর, বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি, একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত স্রষ্টা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, উনি আমার বাবা। ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার গানটা তৈরি হয়েছে, ওইভাবেই আমার গানকে পাওয়া। আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি, বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে, সুর করতে এবং সেই গান মঞ্চস্থ করতে, তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে। আমি নিজে না চাইলেও আমি ছোটবেলা এইভাবে হয়তো ভাবিনি, বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরো বেশি জড়িয়েছি। তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরো ভাবি এবং আমার ক্যারিয়ার নিয়ে যখন ভাবি, তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি। পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আরেকটু জানা দরকার, আমার রুটটাকে আরো একটু জানা দরকার, আরো এক্সপ্লোর করা দরকার। তাই আমি লালমাটির যে বিশেষ লোকগান ঝুমুর, সেই ঝুমুরকে আরো অনুসন্ধান করতে আমি আমার পিএইচডি কমপ্লিট করি। বাঁকুড়ার ভাদু, টুসু, বাউল, লোকগীতি এবং ভোরবেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ। ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন, তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন তিনি। ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি। কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী। এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি। পুষ্পা 2-এ বাঁকুড়ার মেয়ের কণ্ঠ তাক লাগিয়ে দিয়েছে সকলকে। গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানের সভ্য সমাজে জায়গা করে নেওয়ার অভিযানকে স্টাডি করেছিলেন, অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন ধারা এবং লোকগীতের সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার। এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা। শুধু এখানেই থেমে থাকা নয়, দক্ষিণের ব্লকবাস্টার কোটি কোটি টাকার পুষ্পা 2 গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি। প্রচুর ভাবে দিদিকে তো আমরা সবাই গ্রামের মানুষ এক কথাতেই চিনি। এখন দিদি এত বড় একটা মঞ্চে যে গান গেয়ে এলো সারেগামাপা, তারপর পরের পর এত চমক আমাদের সবার সামনে আনছে। পুষ্পা 2 তে দিদি বাংলা ভার্সনে ডাবিংটা করলো, তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে।
তারপর আরো মানে বড় ব্যাপার, আমরা তাদের পাড়াতেই থাকি। এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গেয়েছে, এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা। আরো পরবর্তীকালে যাতে দিদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অর্পিতাদির কাছে। আমার নাম কমলিনী ঘোষাল। প্রচন্ড গর্বিত, কেননা শুধু ও বেলেতোড়ের মেয়ে হিসেবে নয়, আমাদের বাড়ির মেয়ে, আমার দিদি হয়। এই জন্য আমরা সারেগামাপার মতো এত বড় মঞ্চে একটা গান করার সুযোগ পেয়েছে। আমরা প্রচন্ডভাবে গর্বিত আর খুব 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 আনন্দিত। ওনার বোন হই, জেঠুর মেয়ে, নেহা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।